সিমলা এই নামটি শোনেনি এমন ভ্রমণপ্রেমী বোধহয় খুব কমই আছে। পাহাড়, ঠান্ডা হাওয়া আর হিমালয়ের কোলে ছুটির স্বপ্ন। কিন্তু জানেন কি, সিমলা থেকে একটু দূরেই লুকিয়ে আছে এমন কিছু গ্রাম যেগুলো এখন পর্যন্ত পর্যটকদের চোখ এড়িয়ে গেছে, যেন প্রকৃতির কোনো এক গোপন কোষ। এই গ্রামগুলো বছরের অর্ধেক সময় বরফের নিচে ঢাকা থাকে, আবার এমন কিছু গ্রামও আছে যেগুলোর ইতিহাস শত শত বছরের পুরনো। ঠিক তেমনই এক জায়গা, চিৎকুল, কিন্নর ভ্যালির এক শান্ত অনন্য গ্রাম। চিৎকুল যেন একটি কবিতা। এখানে পাহাড় নিঃশব্দে কথা বলে, নদী গান গায়, আর আকাশ ছুঁয়ে থাকা পাইন গাছগুলো পাহারা দেয় এই প্রাচীন সৌন্দর্যকে। চিৎকুল, এটা দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া নামেও পরিচিত। আর চিৎকুল ভ্রমণের অভিজ্ঞতা ছিল আমার জন্য দারুণ। খুবই সুন্দর ছোট্ট একটা গ্রাম, কিন্তু সিমলা থেকে প্রায় 288 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটিতে যেতে প্রায় 12 থেকে 13 ঘন্টা সময় লেগে যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে চিৎকুলের উচ্চতা প্রায় 11,320 ফুট। এই গ্রামটা এতটাই রিমোট এবং ছোট, যেখানে মাত্র 800 থেকে 1000 লোকের বসবাস। যারা অফবিট জায়গা পছন্দ করেন ঘোরার জন্য, যেখানে মানুষজন একটু কম, নিরিবিলি এবং রোজকার ঝঞ্ঝাট থেকে একটু শান্তি চান, তাদের জন্য চিৎকুল একটা পারফেক্ট ডেস্টিনেশন। আমি সেখানে ছিলাম এক রাত একদিন। দিনের বেলায় চিৎকুলের আশেপাশটা ঘুরি, আর আশেপাশে তেমন কোনো অ্যাক্টিভিটি না থাকলেও আশেপাশে সৌন্দর্য দেখে অনেকগুলো দিন সেখানে পার করে দেওয়া যাবে নিমিষেই। তো আমি একটা দিন সেখানে ঘোরাঘুরি করি। সেখানে ঘোরার মতো শুধুমাত্র দুটি জায়গায় ছিল, একটা বুদ্ধিস্ট টেম্পল আর দ্য লাস্ট ক্যাফে অফ ইন্ডিয়া। এখন ঠিক শুরু থেকে আমি আমার জার্নির অভিজ্ঞতাটা শেয়ার করি। আমি আমার জার্নি শুরু করি দিল্লি থেকে আমি সিমলার নিউ বাস স্ট্যান্ডে পৌঁছাই ভোর 5:30টার দিকে। আর তার আধ ঘন্টায় পরে আসে HRTCর এই বাস, যেটা রিকুংপিও যায়, আর এটার ভাড়া ছিল 450 রুপি। এই বাস করে আমাকে যেতে হয় কারচামে, যেখান থেকে বাস চেঞ্জ করে আমি সাংলা চলে যাই। হিমাচলে অনেকবার আসা হলেও এই রাস্তায় যে পাহাড়গুলো দেখেছি, এগুলো একদম অন্যরকম লেগেছে আমার কাছে। সিমলা থেকে কারচাম যাওয়ার পথে রামপুর নামে একটি জায়গায় প্রায় 30 মিনিটের মতো একটি ব্রেক দেয়। রামপুরে সকালে নাস্তাটা করে নিই, কিছু খাওয়া দাওয়া করে আশেপাশটা ঘুরি, আর সেখানে এই টাইম শিডিউলটা দেখতে পাই লোকাল বাসের। এটা পজ করে আপনারা দেখে নিতে পারেন যদি আপনারা কখনো যান, এটা আপনাদের কাজে লাগতে পারে। আর আপনারা সচরাচর কিন্নর ভ্যালির রোডগুলো যে দেখতে পান ইউটিউবে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ঠিক এই রাস্তাগুলোই দেখতে পান। এগুলো একসাথে সুন্দর এবং অনেক বিপজ্জনক। তো কিন্নর ভ্যালির রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 6 ঘন্টা পর আমি পৌঁছে যাই কারচামে। এরপর সাংলা যাওয়ার বাসে উঠে পড়ি, যেটার খরচ পড়ে 90 রুপি। সাংলায় পৌঁছাতে পৌঁছাতে বিকাল 4টা বেজে গিয়েছিল, আর চিৎকুল যাওয়ার বাসটি খারাপ হয়ে যাওয়ায় বিকালে আর চিৎকুল যাওয়া হয়নি। তাই ওই রাতটা সাংলাই থেকে যাই। এটাও কিন্নর ডিস্ট্রিক্টের একটা সুন্দর ছোট্ট গ্রাম। তো সাংলাতে হোটেল খুঁজতে খুঁজতে বাসপা গেস্ট হাউস নামে এই হোটেলটি খুঁজে পেয়ে যাই মেন রোডেই। মাত্র 800 রুপিতে একটা সুন্দর রুমও পেয়ে যাই, বাইরের এই সুন্দর ভিউ সহ। তো হোটেল ঠিক করে ফ্রেশ হয়ে ডিনার করতে বের হয়ে যাই। অফ সিজন থাকায় শুধুমাত্র লোকাল মানুষজনই ছিল আশেপাশে, আর খাবারের দোকানও ছিল হাতে গোনা। সাংলা খুবই ছোট একটা গ্রাম, তাই দোকানপাটও কম ছিল। তো ওই রাত্রে ওখানে একটু ঘুরে খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে যাই। সেখানে এক রাত থেকে পরদিন সকাল সকাল সাংলা বাস স্ট্যান্ড থেকে সকাল 9টার চিৎকুলে বাসে উঠে যাই। এরপরে যে বাসটা ছিল সেটা ছিল সকাল 11টায়, যেটা অনেক বেশি দেরি হয়ে যেত। আর আরো যদি বলি, শীতকালে কিন্তু এই রাস্তা বন্ধ থাকে, কারণ এটা পুরোটাই বরফে ঢাকা পড়ে যায়, আর এর তাপমাত্রা মাইনাস পর্যন্ত নেমে যায়। সাংলা থেকে চিৎকুলের রাস্তা আমার দেখা এখন পর্যন্ত হিমাচলের সবচেয়ে সুন্দর রাস্তা ছিল, এবং অনেক ডেঞ্জারাসও। আর আশেপাশে বরফে ঢাকা পাহাড়গুলো এই জার্নিটাকে আরো অসাধারণ করে দিয়েছিল। কথায় আছে, সামটাইমস ইটস নট অ্যাবাউট দ্য ডেস্টিনেশন, ইটস অ্যাবাউট দ্য জার্নি। এই রাস্তাগুলো ঠিক এই কথাটাই মনে করে দিয়েছি প্রতি মুহূর্তে। রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমি প্রায় 2 ঘন্টা পর আমি পৌঁছে যাই চিৎকুলে, ইন্ডিয়ার শেষ গ্রামে।
এখানে আরেকটা জিনিস উল্লেখ করা অবশ্যই জরুরি যে এখানে এয়ারটেল ফোনের কোনো নেটওয়ার্ক থাকে না, জিও এর নেটওয়ার্ক থাকে, আর এমনিতে সব হোটেল এবং হোস্টেলে ওয়াইফাই অ্যাভেলেবেল আছে। এখানে থাকার অপশনও আছে ভালোই, কারণ এরা মোটামুটি ট্যুরিজমের উপরই অনেকটা নির্ভর করে, আর তাই এরা নিজেদের ঘরগুলোকেই অনেকটা হোমস্টের মতো বানিয়ে ফেলেছে। আশেপাশের এই হোমস্টে আর দোকানপাটগুলো পাহাড়ের মাঝে ছোট্ট একটা গ্রামের অভাবনীয় এক্সপিরিয়েন্স দেয় আমাকে। সকালে এখানে পৌঁছানোর পর প্রথম যে টার্গেট ছিল থাকার জায়গা খুঁজে বের করা, কারণ এর আগে আমি কোনো কিছু বুক করে যাইনি। নেমে একটু হাঁটাহাঁটি করে পেয়ে গেলাম একটা হোটেল, যেটা খরচ পড়েছিল 1500 রুপি। স্টেটা যথেষ্ট সুন্দর পাহাড়ের ভিউ সহ ছিল। সেখানে ফ্রেশ হয়ে শুরু করি আমার চিৎকুল এক্সপ্লোর করা। হোমস্টেতে ফ্রেশ হয়ে প্রথমে চলে যাই সেই পুরনো মনেস্ট্রিতে। এটা এই গ্রামের একমাত্র মনেস্ট্রি যেটাকে মাথি টেম্পল বলা হয়। এটা তাদের লোকাল দেবী মাথিকে উল্লেখ করে বানানো হয়েছিল, যেখানে লোকাল কিন্নরি কাঠের কাজের একটা উল্লেখযোগ্য নমুনা দেখতে পাই। গ্রামের বিভিন্ন রকম ফেস্টিভ্যাল এখানেই উদযাপন করা হয়। এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার হাঁটলে চলে যাওয়া যায় একদম তিব্বত বর্ডারে, যেখানে রয়েছে ইন্ডিয়ার শেষ ক্যাফে। বুদ্ধিস্ট টেম্পল থেকে আমি চলে গেলাম ইন্ডিয়ার তিব্বত বর্ডারের সেই ক্যাফেতে। হেঁটে হেঁটে সময় নিয়ে আশপাশ দেখতে দেখতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা একদমই অন্যরকম। এখানে কিছু জিনিস উল্লেখ করা জরুরি। প্রথমত, এই জার্নিটা অনেক লম্বা, তাই যদি সিমলা ঘুরতে চান, সিমলাতে 1-2 রাত থেকে সেখান থেকে সাংলাতে আসতে পারেন, এবং সাংলাতে 1 রাত থেকে তারপর চিৎকুল। দ্বিতীয়ত, এই গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে 11,000 ফুটের বেশি উচ্চতায়, তাই হাই অল্টিটিউডের কারণে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থেকে যায়, যেটা আমিও ফেস করেছিলাম। অক্সিজেনের অভাবে অনেক মাথা ব্যথা হতে পারে, তাই যাদের এরকম সমস্যা আছে তারা একটি ছোট অক্সিজেন সিলিন্ডার সাথে রাখতে পারেন, অথবা কর্পূর। আর রাস্তাও তেমন ভালো নয়, তাই মোশন সিকনেস হওয়ারও পসিবিলিটি থেকে যায়। গ্রামটা অনেকটা ছোট হলেও এখানে পাহাড় দেখা বা বাঁশপা নদীর পাড়ে বসে থাকাটাই একটা অন্যরকম আনন্দ দেয়। বাঁশপা নদী, যেটা তিব্বতের পাহাড়ের গ্লেসিয়ার থেকে এসেছে, আর সেটার পাশেই একটি ছোট ক্যাফে। পুরো সৌন্দর্যটা ভাষায় প্রকাশ করা আসলে সত্যিই কঠিন। আমি ভেবেছিলাম ক্যাফেতে খাবারের দাম বেশি হবে, কিন্তু এই ক্যাফের খাবারের দাম অনেকটাই রিজনেবল ছিল। এই ক্যাফেতে কিছু আমি খেয়ে আমি আবার হাঁটতে হাঁটতে ফেরত চলে আসি চিৎকুল। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় বলে এখানে আশেপাশে কিছু খেয়ে চলে যাই স্টেতে। সেখান থেকে পরদিন সকাল 6টার বাস করে রওনা দিই হিমাচলের আরেকটি অসাধারণ গ্রামের উদ্দেশ্যে, যার নাম ছিল কল্পা। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, চিৎকুল থেকে যে প্রথম বাসটা ছাড়ে সেটা হচ্ছে 6টায় এবং দ্বিতীয় বাসটা 1টায়। তো আমি সকাল 6টার বাসটা ধরে চলে যাই কল্পার উদ্দেশ্যে। আর কল্পা ভ্রমণের এক্সপিরিয়েন্সে আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর চিৎকুল থেকে কল্পার জার্নিটাও ছিল দারুণ রকম সুন্দর। অনেকটা সাংলা হয়ে যেতে হয়, তো সাংলা পর্যন্ত তো অলরেডি এক্সপিরিয়েন্স হয়েছিল, সাংলা থেকে পরের রাস্তাটা ছিল আরো অসাধারণ সুন্দর। কিন্তু এই সবকিছু শেষেও একটা কথাই শুধু মাথায় এসেছিল, দ্য রোডস টেস্টেড মাই স্পিরিট বাট চিৎকুল হিল্ড মাই সোল।